বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি একবারে অন্য ধরনের নিমকি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে এরকম বাটির আমি 3 বাটি ময়দা নিয়ে নিব। এখানে 1 বাটি আর 2 বাটি নিয়ে নিব। তিন বাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি। হাফ চামচ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনি গুঁড়োটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি আমি দিয়ে দিব 4 চামচ। এখানে 4 চামচ ঘি নিয়েছি। এবার খুব ভালো করে আমি ময়াম দিয়ে দিব। নিমকিতে যত ভালো করে ময়াম দেবেন নিমকিটা ততটাই খাস্তা হবে। আপনাদের কাছে যদি সাদা তেল থাকে তাহলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন। পুরো ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর দেখুন ময়দাটা অন্যরকম হয়ে গেছে, একটু দলা দলা। আর এই যে আমি একটা হাতে নিয়ে একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুঠ বেঁধে যাচ্ছে, একবারে পারফেক্ট হয়েছে। আর আপনারা যত ময়াম দেবেন নিমকিটা ততটাই খাস্তা হবে। আর ঘি দিলে খেতে দারুণ টেস্ট হয় আর গন্ধটাও খুব সুন্দর। এর মধ্যে দিয়ে দিব আমি জোয়ান। কিছুটা জোয়ান নিয়েছি। জোয়ানটাকে একটু হাতে ডলে আমি দিয়ে দিব। আবারও খুব ভালো করে একটু ময়াম দিয়ে দিব। করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারে জল দেব না, আস্তে আস্তে মাখবো অল্প অল্প জল দিয়ে। ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন একটু টাইট টাইট আছে, মানে একবারে টাইটও না নরম না, এরকম করে যে আঙুল দিয়েছি আপনারা বুঝতে পারছেন। এরকম একটু এইভাবে মেখে নিতে হবে। আর 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিব। ডোটা আর একটু নরম হবে পরে। ঢাকনাটা খুলে দেখাই আপনাদেরকে ময়দাটা, এই যে অনেকটা নরম হয়েছে। এবার আমি লই কেটে নিব। এরকম সাইজের লই কেটে নিব। এখানে আমি 8টা লই কেটে নিব। করে নিয়ে আমি সুন্দর করে এইভাবে গোল করে নিয়েছি। এবার একটা একটা করে আমি বেলে নেব। প্রথমে আমি ময়দা ছিটিয়ে নিলাম। এবার রুটির মতো করে আমি বেলে নেব আস্তে আস্তে। আমি একবারে পাতলা করে বেলে নিয়েছি। এই যে আমার দেখুন আঙুলটা দেখা যাচ্ছে। এইভাবে আপনারা পাতলা করে বেলে নেবেন আর একটু বড় করে। আমি সব রুটিগুলো এক এক করে বেলে নেব। পরিমাণে সাদা তেল নিয়ে নিব। আর ওর মধ্যে নিয়ে নিব কর্নফ্লাওয়ার। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। খুব ভালো করে একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে, একবারে ক্রিমের মতো হয়ে গেছে। এভাবে গোটা রুটির গায়ে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখুন আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এর উপরে আবার আরেকটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমি সব রুটিগুলো 8টা একের পর এক দিয়ে নিব। আর এইভাবে ব্যাটার লাগিয়ে নিব। আস্তে করে আমি
আর একটা রুটির উপর বসিয়ে দিলাম। রুটি দেওয়ার পর লেয়ারের পর লেয়ার দেওয়ার পর আমি লাস্টে যে উপরে রুটিটা দিয়েছি ওটার উপরে আর ব্যাটার দিইনি, ওটার উপরে একটু আমি ময়দা দিয়ে দেবো, হালকা করে অল্প একটু ময়দা দিয়ে একটু বেলে নেব। আস্তে আস্তে এভাবে টেনে টেনে বেলে নেব, এইভাবে বেলে নেব, একটু লম্বা করে একটু বড় করে নেব। এভাবে আমি গোল করে নিয়েছি আর একটু বড় করে গোল করে নিয়েছি। এবার এই পাশটাকে এইভাবে দিয়ে দেব, একটা লাগিয়ে নিলাম এইভাবে। তুলে এদিকে আবার দিয়ে দিলাম। এই দিকটা প্রথমে এইভাবে দিয়ে নিব আর এইভাবে ভাঁজ করে নেব। পরে ময়দা দিয়ে আমি আবারও বেলে নিব এপিট ওপিট। দেখেছি এরকম টাইপের মোটা রেখেছি, একবারে পাতলা করিনি, একটু মিডিয়াম টাইপের মোটা আছে। এবার চারি সাইডটা আমি কেটে নেব। আমি এইভাবে একটু লম্বা করে একটু কেটে নিব। জলটা দিয়ে নিব খুব ভালো করে। আর এই মুখটা নিয়ে এখানে আটকিয়ে দেব, যে এইভাবে ভিতরে একটু চাপ দিয়ে দিয়ে ভিতরটাকে একটু বসিয়ে নেব। আর সাইড দিয়ে একবারে দেব না, তাহলে লেয়ারটা খুলবে না পরে। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। এটাকে আমি খুব হালকা উষ্ণ গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না এই নিমকি ভাজাতে, তাহলে খাস্তা হবে না। আর তেলের মধ্যে আমি দিয়ে দিব, প্রথমে আমি একটা ভেজে নিব, তারপর আস্তে আস্তে আমি সবগুলো ভাজবো। বেশি জাল কিন্তু দিলে হবে না, জালটা একবারে মিডিয়াম রাখতে হবে। আস্তে করে উল্টিয়ে দেব। তেল ছিটিয়ে দেব আর হালকা আঁচ রাখবো, আর এই পিঠে পিঠ উল্টিয়ে দেব, হালকা লালচে কালার করে নেব। নিমকি ভাজাটা হয়ে গেছে, আমি আস্তে করে তুলে নিব আর এক এক করে সব নিমকিগুলো আমি ভেজে নেব। একসাথে দুটো নিমকি দিয়ে ভাজবো।
আস্তে করে উল্টিয়ে দেবো একটা। আস্তে আস্তে এভাবে তেল ছিটিয়ে দিতে হবে আর হালকা করে উল্টিয়ে দিতে হবে হালকা হাতে। নিমকিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, নিমকিগুলো কত সুন্দর একবারে টুকরা টুকরা হয়ে ফুলেছে আর কত সুন্দর লেয়ারও এসেছে, যে দেখতে কতটা ভালো লাগছে। ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কতটা ফুলেছে আর খাস্তাও হয়েছে খুবই। নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।